অনেক সময় আমাদের মুখে রুচি থাকে না এবং কোনো কিছু খেতে ভালো লাগে না, তখন এই আমলকির আচারটা খেলে দেখা যায় যে আমাদের মুখে রুচি আসে। এবং অনেক সময় জ্বর বা অসুখ হলে আমাদের কোনো কিছু দিয়ে খেতে ইচ্ছে করে না, তখন যে কোনো জিনিসের সাথে এই আচারটু খাবারের সাথে একটু নিয়ে নিলে, একটু একটু করে মুখে দিলে মুখে অনেক রুচি আসে। তো একটা একবারেই উপকারী শরীরের জন্য। আর এটা তো ভিটামিন সি, আমলকিটা অনেক অনেক উপকারী। কিভাবে বানালাম চলুন দেখা যাক। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে। তো আমলকিগুলো আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একবারে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এই বিচিগুলি এখন ফেলে দিব। আমলকির বিচিগুলি ফেলে না দিলে এগুলো মানে তিতা তিতা হয়ে যায়। তো আমলকি সিদ্ধ করে বিচিগুলো ফেলে দিয়ে আমি সবগুলি নিয়ে নেব। এই যে সবগুলির বিচি ফেলা হয়ে গেছে, এই যে নিয়ে নিচ্ছি। আমি সবগুলো বিচি ফেলে দিয়েছি। বিচি না ফেললে এটা ভালো লাগে না। তো আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন সরিষার তেল দিয়ে বানালে আমলকির আচারটা, যে কোনো আচারই সরিষার তেল দিয়ে বানালে ভালো লাগে। এবং এই আচারটা অসম্ভব অসম্ভব উপকারী, যে মানে যখন তখনই মানে সাথে সাথেই মুখে রুচিটা পরিবর্তন করে দেয়। এখানে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন, তেজপাতা এবং শুকনা মরিচ, দেখতেই পাচ্ছেন। তো এগুলো দিয়ে আমি ভালো করে একটু মানে তেলের মধ্যে হয়ে তারপরে আমি আমলকিগুলো দিয়ে দিয়েছি। এখন আমলকিগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিলে দেখা যায় যে ঘ্রাণটা ভালো বের হয় এবং খেতে অসম্ভব মজা লাগে। আমলকির আচারটা আমি অনেকবার মানে পরীক্ষা করে দেখছি যে যখনই মুখে রুচি না লাগে তখনই খেলে মুখটা একটু জল খেলে খুব ভালো লাগে। তো আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিছি, তো কালার হওয়ার জন্য মরিচের গুঁড়ো এবং ধনিয়া জিরার গুঁড়ো আমি আমার পরিমাণ মতো দিছি। যে যেরকম ঝাল খাবেন সেরকম দিবেন। পরিমাণ মতো লবণ, সব কিছু আমার মানে যতটুকু পরিমাণ আমলকি ওই পরিমাণে দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম। চিনিটা অনেকে কম খায়, অনেকে বেশি খায়, অনেকে আবার না খেলেও দেওয়ার দরকার নাই, কিন্তু তারপরও এই মরিচ হলুদ দিয়ে বানিয়ে নিলে ভালো লাগে। তো যেহেতু আমার বাচ্চারাও খাবে, তো একটু চিনি দিয়ে দিলাম। এখানে একটু বিট লবণ দিয়ে দিলাম মুখে রুচি আনার জন্য। বিট লবণটা দিলে আচারের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। আমি একবারে টিপস সহ আপনাদেরকে আমলকি কিভাবে আচারটা বানানো যায় সেই টিপস সহ দিয়ে দিলাম। এই টিপসগুলো মনে রাখবেন, যে একটু বিট লবণ দিলে ভালো লাগে এবং একটু চিনি দিলে ভালো লাগে এবং ভেজে নিলে ভালো লাগে। তো ওই টিপসগুলো দিয়ে দিলাম, এভাবে করে করে নেবেন। এখানে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, যাতে একটু ঝাল ঝাল হয়। এটা খিচুড়ির সাথে তারপরে নিরামিষের সাথে খেতে অনেক ভালো লাগে। এই যে দিয়ে দিলাম জিরার গুঁড়ো। আমি এখানে কোনো জল ব্যবহার করিনি, আমার হয়ে আসছে। আমলকির আচারটা ভালো করেই ভাজা ভাজা হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এই যে ভাজা ভাজা হয়ে তেল বের হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমলকিটা এমনই ভাজা ভাজা হয়ে গেছে যে তেল বের হয়ে গেছে। তো আমি নামিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখন মানে নামাচ্ছি। তো আমার আমলকির আচারটা কেমন হলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। কমেন্টের সাথে সাথে একটু লাভ লাইক রিয়েক্ট দিবেন। অনেকেই কমেন্ট করে কিন্তু লাভ লাইক রিয়েক্ট দেয় না। কমেন্ট বেশি হয় কিন্তু লাভ লাইক রিয়েক্টটা একবারেই কম হয়। তো সবাই পাশে থাকবেন। সকলের জন্য শুভকামনা। পেজটা একটু ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। এটা কাচের বয়মে ভরে